কুদ্দুস দেখ স্যার আইছে তাড়াতাড়ি কত কষ্ট এই স্যার কি করবে চুপ করে থাক এই কথা তুই কথা আমার সাথে কথা চুপ করে থাক তোর নোট কাটাটা আনছিস আমার একটু দিস করে তো এই কথা কয় কেন এর মধ্যে কথা কষ্ট কিনা চুপ করে থাক কথা কস না এক কুদ্দুস দাঁড়া এনে দাঁড়া স্যার আমি তা তুমি নাকি দা কুদ্দুস কয়জন আছে তোমার এই দাঁড়াতে কইছি বুঝিস কি মনে এত সুখ কেন কি গান গাতেলি ক টিকটিকি সম্পর্কে কিছু বল টিকটিকি সম্পর্কে তুই কি জানিস ও স্যার টিকটিকি আসলে স্যার টিকটিকি তো কোনো বিষয় না কিন্তু স্যার আমাগো বাড়ি তো টিকটিকি নেই স্যার তোকে বাড়ি আছে কিনা তাকে জানতে চাইছি তুই টিকটিকি সম্পর্কে কিছু বল তাই তোরে বলতি বলছি ও স্যার এই ব্যাপার তা টিকটিকি সম্পর্কে আর কি বলবো স্যার সে এক বিশাল করুণ কষ্টের কাহিনী স্যার টিকটিকির আব্বা আর কুমিরের আব্বা ছিল দুই ভাই বুঝছেন কিন্তু টিকটিকির আব্বা ছিল খুব ভদ্র সিধে সাদা চুপচাপ এক লোক আর কুমিরের আব্বা ছিল হচ্ছে গিয়ে খুব চালাক তা কুমিরের আব্বা করেছে কি টিকটিকির আব্বার সকল সম্পত্তির ভোগ দখল করে নিছে তারে কোনো কিচ্ছু দেয়নি ছোট বাইরে ঠকাইয়ে সব নিয়ে নিছে বুঝছেন তারপরে টিকটিকির আব্বা আর একটু ভালো খাবারও কিনে টিকটিকিরে খাওয়াতে পারিনি আর ভালো কমপ্লান তারপর হচ্ছে কি হরলিক্সও কিনে খাওয়াতে পারিনি তাই ওরা একই চেহারার হলিও টিকটিকির আছে পুষ্টির অভাবে ছোট রয়ে গেছে ভিতু রয়ে গেছে এর জন্য ঘরে রানাছে কানাছে ঘুরে বেড়ায় স্যার আর কুমিররা তো কমপ্লান আর ভালো ভালো খাবার খেয়ে বড় হয়ে রাজত্ব করে তাই না আচ্ছা ঠিক আছে তুই কান ধরে আজকে একদম শেষ ক্লাস পর্যন্ত দাঁড়াই থাকবি কোনো ক্লাসে বসতে পারবি না ধর কান ধরে দাঁড়াই থাক এসো কে না তুই কারা তুই কবে রবীন্দ্র জয়ন্তী কি রবীন্দ্র জয়ন্তী সম্পর্কে বল এবং রবীন্দ্র জয়ন্তী উদ্যান কাকে বলে স্যার আমি জি আপনি আপনাকেই বলছি ও আচ্ছা হ্যাঁ স্যার আজকে আবার আমাকে আপনি ইমোশনাল করে দিচ্ছেন রবীন্দ্র জয়ন্তী সম্পর্কে আমি অনেক কিছু জানি কিন্তু এটা বলতে গেলে আমার খুব কষ্ট হয় স্যার যেমন ধরুন রবীন্দ্র নামে এক গোস্বামী লোক ছিল যার নাম ছিল রবীন্দ্র গোস্বামী আর একজন ছিল জয়ন্তী দেবী এরা দুজনকে খুব ভালোবাসতো কিন্তু জয়ন্তী দেবীর বাবা ছিল অনেক বড় লোক আর রবীন্দ্র গোস্বামী ছিল অনেক গরিব তাই তাদের ভালোবাসা কেউ মেনে নেয়নি তাদের দুজনের একসাথে মরণ হয় স্যার যেখানে তাদের দুজনের একসাথে মরণ হয় সেখানে যে উদ্যানটা তৈরি হয়েছিল তাকেই বলে রবীন্দ্র জয়ন্তী উদ্যান আর সেই থেকেই অমর প্রেম কাহিনীর এটাকে বলা হয় রবীন্দ্র জয়ন্তী বুঝছেন স্যার কি বলবো স্যার এত পুষ্টির কাহিনী আমার খুব কান্না পায় স্যার আহা আমি পারি না আর পারি না আমি কেন মরি না।